বাংলাদেশে এতদিন ধরে সার্কাস চলছিল, এখন বাংলাদেশে কমেডি সার্কাস চলছে। এতদিন ধরে বাংলাদেশে একজন বেসরকারি চ্যানেলের সঞ্চালক, তাকে এনিমি নাম্বার 1 বানিয়ে দিয়েছে এই ইউনুস, এই মেরুদণ্ড ইউনুস এবং তার বাহিনী। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। হাসিনার জন্য কি মিথ্যাচার ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া? রিপাবলিক বাংলার ফাইন্যান্স পার্টনার হচ্ছে শেখ পরিবার। তাদের ইন্ধনে সংবাদ উপস্থাপনার নামে সাম্প্রদায়িক উস্কানি ও মিথ্যাচার ছড়িয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্বেষ ও ঘৃণার পরিবেশ তৈরির চেষ্টা করছে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী এসব তথ্য পাওয়া গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিভিন্ন বক্তব্যের সাথে তাল মিলিয়ে একের পর এক গুজব ছড়াচ্ছে এই চ্যানেলটি। 45 মিনিট নাকি সময় দেওয়া হয়েছিল। কারা আসলে বিশ্বাসঘাতকতা করলো আপনার মায়ের সাথে? 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক মিথ্যাচার। এর মধ্যে অন্যতম হচ্ছে কলকাতার একটি বিতর্কিত বাংলা নিউজ চ্যানেল রিপাবলিক বাংলা। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনুস। সে ইউনুসের যে বদমাইশি, সে বদমাইশি দেখে চুপ থাকা গেল না। 2021 সাল থেকে চলমান চ্যানেলটি হঠাৎ করেই ভাইরাল হয় এসব ভুয়া ও মিথ্যাচার করে। বাটি হাতে ইউনুস, খুন হচ্ছে হিন্দুরা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে জঙ্গিবাদ ও মৌলবাদীর আন্দোলন। খুলনার ইসকন মন্দিরে ভাঙচুর, 29টি জেলায় হিন্দুদের বাড়ি ভাঙচুর, হামলা, আগুন জ্বলছে। দেখুন কি ভয়ঙ্কর ছবি। মেহেরপুরে ইসকন মন্দিরে ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সম্পর্কে এই ধরনের মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচারের অভিযোগে রিপাবলিক বাংলার বিরুদ্ধে বিভিন্ন স্থানে সম্প্রতি বিক্ষোভ করেছেন একদল সাধারণ মানুষ। ওদের মারো, অলিতে গলিতে যেখানে নিউজ করতে যাবে ওদের পেটাও। বিক্ষোভকারীদের অভিযোগ, চ্যানেলটির প্রধান উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষ দীর্ঘদিন ধরে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করে অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। রিউমার স্ক্যানার নেটওয়ার্ক নামক একটি তথ্য যাচাইকারী সংস্থা তাদের প্রতিবেদনে জানায়, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের পর আগস্ট থেকে এ পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত 13টির ওপর ভুয়া খবর পাওয়া গেছে। এইসব গুজবের মধ্যে ছিল বিনা পদত্যাগে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার, ডক্টর মোহাম্মদ ইউনুস আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার ভিত্তিহীন দাবি, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনুসের ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি, পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা দাবি, বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব এবং সর্বশেষ ভারতের বিরুদ্ধে ইউনুসের যুদ্ধ ঘোষণা। এইসব গুজবে আতঙ্কগ্রস্ত হচ্ছেন ভারত বাংলাদেশের সাধারণ মানুষ। ভারত ও বাংলাদেশের অনেক বিশ্লেষকদের মতে এটি হচ্ছে আওয়ামী লীগের শেষ অস্ত্র বাংলাদেশকে অচল করার জন্য। দলটি বিশ্বের কাছে তুলে ধরতে চাইছে সংখ্যালঘুরা শুধুমাত্র শেখ হাসিনার শাসনামলেই সুরক্ষিত ছিল। একটা সময়ে পাকিস্তানকে ব্যবহার করা হতো ভারতের অভ্যন্তরে মুসলিম বিরোধী আখ্যান তৈরি করার জন্য, কিন্তু এখন তাদের মূল লক্ষ্যবস্তু হচ্ছে বাংলাদেশ। কার ইন্ধনে এই ধরনের মিথ্যা ও অপপ্রচার চালানো হচ্ছে তা খতিয়ে দেখার অনুরোধ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন বিক্ষোভকারীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত শীঘ্রই সম্ভব এই ময়ূক রঞ্জন ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেফতার করুন। এরা সুস্থ সামাজিক পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। এরা সমাজের ক্যান্সার। এদেরকে যত দ্রুত সমাজ থেকে দূরে সরাবেন তত ভালো হবে সমাজে। রাজ্যের সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করার চেষ্টা করছে, এদের আইনের আওতায় এনে এদের অ্যারেস্ট করার জন্য আবেদন করছে। পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।